বন্ধুরা, আজকে যে মুভিটির স্টোরি এক্সপ্লেন করব সেটি হচ্ছে স্ত্রী 2। সিনেমার শুরুতে দেখা যায় স্ত্রী ফিরে আসে আর সেখানে দেয়ালে একটি লেখা দেখে, ও স্ত্রী রক্ষা করো। সেটি দেখার পর সে সেখান থেকে চলে যায়। তারপরে শুনে দেখতে পাওয়া যায় যে একটি পাথর ভেঙে কেউ একটি বেরিয়ে আসছে। আর ঠিক সেই সময় একটি মেয়ে মুখে একটি সিগারেট নিয়ে মোবাইল টিপতে থাকে। আর তখন একটি মাথা কাটা ভূত এসে সেই মেয়েটিকে তার চুল দিয়ে পেঁচে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে সিনে দেখা যায় রুদ্র নামে একটি ব্যক্তির কাছে একটি চিঠি এসেছে। চিঠিতে লেখা আছে সে আসছে। সেই চিঠিটি যখন সে ভিকির কাছে নিয়ে যায়, তারা দুজনেই বুঝতে পারে না যে কে আসছে। তারপরে সিনে দেখি ভিকিকে তার বাবা বিয়ে করার জন্য অনুরোধ করে, কিন্তু ভিকি আসলে শ্রদ্ধাকে ভালোবাসে, যে স্ত্রী ভূতকে তাদের গ্রাম থেকে তাড়াতে সাহায্য করেছিল। তারপরে সিনে দেখতে পাওয়া যায় যে ভিকির যে বন্ধু ছিল বিট্টু, তার গার্লফ্রেন্ড চিট্টি এক সময় রাত্রে ঘুমিয়ে থাকে। ঠিক সেই সময় সে মাথা কাটা ভূতটি সেখানে আসে আর তার যে গার্লফ্রেন্ড, বিট্টুর যে গার্লফ্রেন্ড, তাকেও সে একইভাবে দেয়াল ভেঙে সেখান থেকে পালিয়ে নিয়ে চলে যায়। তারা তখন কেউ বুঝতে পারে না যে এই ঘটনাগুলি আসলে কে ঘটাচ্ছে। তারা সবাই ভাবতে থাকে এ হয়তো স্ত্রী আবার ফিরে এসেছে। আগে ছেলেদের নিয়ে যেত আর এখন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে একজন থাকে যে সে দেখতে পায় আর বলে যে যে নিয়ে গেছে তার কিন্তু মাথা ছিল না। তার কথা প্রথমত তারা বিশ্বাস করে না, কিন্তু তারা তারপর মেনে নেয়। তারপর তারা চন্দ্রপুরাণের যে বইটি ছিল সেটি পড়ে তারা বুঝতে পারে যে অনেক বছর আগে চন্দ্রভান একটি বিবাহিত কাপলকে মেরে ফেলেছিল আর তাদের সেখানেই পুড়িয়ে ফেলা হয়েছিল। আর তারপর যখন সেই স্বামী স্ত্রীদের মধ্যে স্ত্রী ভূতরূপে ফিরে আসে আর চন্দ্রভানকে মেরে ফেলে গলা কেটে। স্ত্রীকে যখন তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক সেই সময় তারপরেই সেই যে মাথা কাটা ভূত সে আবার ফিরে এসেছে। আর এখন সে মডার্ন যে মেয়েগুলো ছিল তাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছে। আসলে চন্দ্রভান পুরনো প্রথাতে বেশি বিশ্বাসী ছিল। সে চাইতো যে মেয়েরা সবসময় নিচু পজিশনে থাকবে, তারা ঘর ঝাড় দেবে, বাসন মাজবে। এরপর শুনে দেখা যায় ভিকি তার বন্ধু রুদ্র এবং বিট্টুকে বলে যে সে শ্রদ্ধার সঙ্গে দেখা করেছে, কিন্তু তারা দুজনে মানতে চায় না। আর সে এটাও বলে যে শ্রদ্ধা তাকে বলেছে যে সে মাথা কাটা যে ভূতটি তারা চিট্টিকে কোথায় রেখেছে। তারপর তারা সবাই মিলে ঠিক করে যে সেই যে মাথা কাটা ভূতটিকে যদি হারাতে হয় তাহলে তাদের একজনকে প্রয়োজন হবে, সে হচ্ছে স্ত্রী। তাই স্ত্রীকে আবার গ্রামে ফিরে নিয়ে আসতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব। কিন্তু তখন তাদের মনে পড়ে যে জানা কেবলমাত্র এই কাজটি করতে পারে। তারপর জানাকে তাদের গ্রামে নিয়ে আসার জন্য দিল্লিতে চলে যায় জনার বাড়িতে। তারপর জানাকে তারা সমস্ত ব্যাপারটি বলে যে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু জানা তো সেখান থেকে কিছুতেই আসতে চায় না, কারণ জীবনের সে এত বড় ঝুঁকি নিতে চায় না। তারপর তারা জনার ঘর থেকে একটি আওয়াজ পায় আর সেখানে গিয়ে ভাবে যে সেখানে হয়তো জনার সঙ্গে কোনো মেয়ে আছে। তারপর যখন দরজা খোলে দেখতে পায় যে একটি ভয়ঙ্কর নেকড়ে সেখানে ঢুকে আসে আর তাদের দেখে সেই নেকড়েটি সেখান থেকে পালিয়ে যায়। আর জনা তাদের বলে যে তোদের জন্য সেই নেকড়েটি পালিয়ে গেল। তারপর তারা আবার জনাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তখন তারা ওকে পটানোর জন্য বলে যে তোকে শুধু স্ত্রীকে ফিরে নিয়ে আসার জন্য নাটক করতে হবে, আর তার ডিরেক্টর হবে রুদ্র। নাটকের কথা শুনে সে তাদের সাথে চলে আসে আর তাকে দেখে তো জনার মা খুবই খুশি হয়। কিন্তু যখন তারা জনার মা জানতে পারে যে তাকে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ডেকে নিয়ে আসা হয়েছে, তখন তার মা তাদের উপর খুব রেগে যায়। তারপর শেষ পর্যন্ত তারা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই যে ভাঙা বাড়িটি ছিল সেখানে যায়। সেখানে গিয়ে তারা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু হঠাৎই তারা দেখে যে জনাকে কি পিছন থেকে কেউ টেনে নিয়ে চলে গেছে। আর তারা লক্ষ্য করে যে জনাকে কেউ উপরে আটকে রেখেছে। চিৎকার করতে থাকে আর জনা মাটিতে পড়ে যায়। আর তারা সবাই ভাবে যে জনা হয়তো মারা গেছে আর তারা কান্নাকাটি করতে থাকে। তারপর জনা হঠাৎ উঠে বসে আর তাদেরকে বলে যে এখানে আর বেশি সময় ধরে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে, কারণ সে আসছে। তারপর সেখানে দেখা যায় যে গ্রামবাসীরা সবাই ডিসকাস করতে থাকে যে এই বিষয়ে কি করা যায়। তারপর তাদের মনে পড়ে যে ভিকি এক সময় গ্রামে যে স্ত্রী ভূতটি ছিল তাকে তাড়াতে সাহায্য করেছিল, আর তারা
ভিকির কাছে রিকোয়েস্ট করে সেই মাথা কাটা ভূতটিকেও যেন সে তাড়িয়ে দেয়। শ্রদ্ধাও ভিকিকে সে একই রিকোয়েস্ট করতে থাকে এবং তাকে সেই মাথা কাটা ভূতটির সঙ্গে লড়াই করতে বলে। আর শ্রদ্ধা ভিকিকে একটি অস্ত্র দেয় চাপ দিয়ে সে তার মাথাতে আঘাত করলে সে মারা যাবে। তারপর তারা সবাই মিলে প্ল্যান করে যে মাথা কাটা ভূতটিকে ডেকে নিয়ে আসতে হবে, কিন্তু তাকে তারা কিভাবে ডাকবে। তারপর রুদ্র ঠিক করে যে গ্রামে একটি নাচের ব্যবস্থা করতে হবে, কারণ সেই যে মাথা কাটা ভূতটি ছিল সে আগে খুবই এসব নাচ পছন্দ করত, কিন্তু গ্রামে এসব ঘটনাগুলো যে ঘটছে সেগুলি জানার পর গ্রামে কে নাচতে আসবে। তখন রুদ্র বলে যে তার একজন পরিচিত নর্তকী আছে যে তার কথায় সব কিছু করতে পারে। তারপর যে নর্তকী সোহা তার কাছে রিকোয়েস্ট করে এবং সোহা সেই তাদের গ্রামে পারফর্ম করার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সবাই যখন সেই প্রোগ্রামে ব্যস্ত থাকে, ঠিক সেই সময় শেষের দিকে সেই মাথা কাটা ভূতটি তাদের এখানে চলে আসে। আর ভিকি সেই মাথা কাটা ভূতটিকে জিজ্ঞেস করে যে তার মাথাটি কোথায়, কিন্তু হঠাৎ সেই ভূতটি তার মাথাটি সামনের দিকে করে নেয় আর সেখান থেকে অদ্ভুত রশ্মি বের হয়, আর তার মাধ্যমে যে সকল গ্রামবাসী ছিল আর সবাইকে সে নিজের বশে করে নেয়। তারপর দেখা যায় যে সে মাথা কাটা ভূতটি সোহাকে সেই একইভাবে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আর রুদ্র কিন্তু সোহাকে কথা দিয়েছিল যে সে থাকতে সোহার কোনো ক্ষতি হবে না। তারপরের দিন সকালে দেখা যায় গ্রামের যে পুরুষরা ছিল তারা সবাই সে মাথা কাটা ভূতের প্রতি বশ হয়ে গেছে আর সবাই একসঙ্গে দল বেঁধে চলেছে। তারপর ভিকি তার বন্ধু বিট্টুকে বলে যে তার কি হয়েছে। তারপর তার বন্ধু তাকে বলে যে সেও তাদের মতো পাল্টে যেতে পারে। তারপর ভিকি সবার সাথে আলোচনা করার পর তারা বুঝতে পারে যে সেটি যে চিঠি এসেছিল তারপর থেকে সেই ঘটনাগুলো ঘটেছে। তারপর সেই চিঠিটি কে পাঠিয়েছিল সেখানে তারা একসঙ্গে যায়, আর সেখানে গিয়ে দেখা যায় যে চন্দ্রভানের যে একজন বংশের একজন সেখানে আছে, আর সে হচ্ছে অক্ষয় কুমার। তখন সে তাদেরকে বলে যে সেই মাথা কাটা ভূতটিকে পরাজিত করতে হলে তার রাজ্যে গিয়ে তাকে পরাজিত করতে হবে, আর সেখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারবে না, সেখানে কেবলমাত্র যে আধা সে প্রবেশ করতে পারবে। তারপর শ্রদ্ধা মাথা কাটিয়ে বলে যে সেখানে ভিকি আর আমি তো অবশ্যই প্রবেশ করতে পারবো। তারপর তারা গেটের সামনে গিয়ে হাজির হয়, আর এদিকে দেখা যায় যে গ্রামের যে পুরুষরা ছিল তারা অন্য জায়গায় একসঙ্গে দল বেঁধে পুজো দেওয়ার জন্য ছুটে যায়। এখানে দেখা যায় যে শ্রদ্ধা ভিকেশ্বরের মধ্যে প্রবেশ করে, আর সেই যে মাথা কাটা ভূতের যে রাজ্য সেখানে প্রবেশ করতে তারা সফল হয়। আর সেখানে গিয়ে সেই অনেক ভয়ঙ্কর ব্যাপার, চারিদিকে শুধু জ্বলন্ত লাভা। আর সে সময় তারা লক্ষ্য করেছে যাদেরকে ধরে নিয়েছিল তারা সেখানে দাঁড়িয়ে আছে সবাই। তারপর শ্রদ্ধা ভিকিকে বলে যে তুমি সবাইকে গিয়ে বাঁচাও, আর সেই যে মাথা কাটা ভূত সে আমার বলি চাই, কারণ তার হিসেবে আমি হচ্ছে স্ত্রী, কারণ এই যে স্ত্রীর যে চুলের বেনিটা ছিল সেটি এখন আমার কাছে আসে। সে প্রথমে মানতে চায় না, কিন্তু তারপর ভিকি তাদেরকে বাঁচাতে যায়, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ লক্ষ্য করে তাদের মুখ থেকে একটা অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার বেরিয়ে আসে, আর সে শ্রদ্ধার দিকে লক্ষ্য করে তার মুখ থেকেও বেরোচ্ছে। সে বুঝতে পারে যে এখানে কিছু গন্ডগোল ঘটেছে। তারপর ভিকি সেখানে তার যে ছুরিটি দিয়েছিল সেটি দিয়ে তার মাথাতে আঘাত করে, আর সেখানে সেই মাথার কাটাটি পড়ে থাকে, কিন্তু পরে আবার সেই মাথা কাটার অনেকগুলো মাথা একসঙ্গে বেরিয়ে আসে, তাদের মধ্যে লড়াই চলতে থাকে। তারপর ঠিক সেই সময় শ্রদ্ধা সেই অস্ত্রটি দেখতে পায় যেটা দিয়ে চন্দ্রভানকে মারা হয়েছিল। সে ভিকিকে বলে যে সেই অস্ত্রটি সে যাতে এখান থেকে তুলে নিয়ে এসে তাকে যাতে মারে, কিন্তু ভিকি সেটি তুলতে যায় কিন্তু সেটি পাথর থেকে বের করতে পারে না। তারপর দেখা যায় যে মাথা কাটা ভূত শ্রদ্ধার উপর আক্রমণ করে। ঠিক সেই সময় ইচ্ছাধারী যে নেকড়েটি সে চলে আসে আর সেখানে লড়াই করতে থাকে, কিন্তু সেই যে মাথা কাটা ভূতটি ছিল সেই নেকড়েকে পরাজিত করে। তারপর শ্রদ্ধা মা বলে ডাকতে থাকে, আর ঠিক সেই সময় দেখা যায় যে স্ত্রী সেখানে চলে আসে। তারপর শ্রদ্ধা ভিকিকে বলে যে সে কেবলমাত্র সেই অস্ত্রটি বের করতে পারবে আর তাকে সেটি মন থেকে করতে হবে। তারপর ভিকি সেখানে গিয়ে অস্ত্রটি বের করে আর স্ত্রীকে সেই অস্ত্রটি দিয়ে দেয়, আর সেই স্ত্রী সেই অস্ত্র দিয়ে সেই মাথা কাটা ভূতটিকে পরাজিত করে। তারপর শেষে দেখা যায় যে ভিকি শ্রদ্ধার কাছে জিজ্ঞেস করে যে সেই মেয়ে মা কেন, সে কি তার স্ত্রীর মেয়ে? তারপর শ্রদ্ধা বলে যে হ্যাঁ, আমি স্ত্রীর মেয়ে, আমি একটি আত্মা আর আমি মায়ের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এখানে এসেছি। তারপর এটা বলে যে সে যদি তাকে মন দিয়ে ডাকে সে আবার আসবে। তারপর অনুষ্ঠানে দেখা যায় যে সেই মাথা কাটার যে শেষকৃত্যটি সেটি অক্ষয় কুমারের কাছে হাজির হয়, আর
সে যে শক্তিটি সেটি অক্ষয় কুমারের শরীরে প্রবেশ করে আর সে একটি দানবে পরিণত হয়। আর এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। তো এই সিনেমাটি মুভি এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর শেষে একটা কথাই বলবো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।